মালদায় ট্রেন নিয়ে টানাটানি। দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস সেটা ছাড়তো মালদা থেকে, আর এখন ছাড়বে বালুরঘাট থেকে। নোটিফিকেশন জারি হয়ে গেছে, আর তা নিয়েই মালদায় এখন রাজনীতি গরম। মালদা টাউন দিল্লি ফারাক্কা এক্সপ্রেস প্রতিদিন এই ট্রেন চলে। মালদা এবং আশপাশের এলাকা থেকে যারা ভিন রাজ্যে কাজ করতে যান তাদের বড় ভরসা, এবার থেকে এই ট্রেন মালদা টাউনের বদলে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট স্টেশন থেকে ছাড়বে। নোটিশ দিয়ে একথা জানিয়েছে রেল। এই স্টেশন বদলের আঁচ পড়েছে মালদার ভোটের ময়দানে। সুর চড়িয়েছে তৃণমূল এবং কংগ্রেস। তাদের নিশানায় বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এবং মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তৃণমূল এবং কংগ্রেসের দাবি, বালুরঘাট থেকে ট্রেন ছাড়লে দুর্ভোগে পড়বেন মালদা জেলার যাত্রীরা, কারণ তখন মালদা টাউন স্টেশনে অল্প সময়ের জন্য ট্রেন দাঁড়াবে। সুকান্ত মজুমদার পার্টির প্রেসিডেন্ট রাজ্যর, উনি যেটা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা ক্ষতি চরম হবে। এখানে বাণিজ্যের দিক দিয়ে খোঁজ হবে, যারা মাইগ্রেন্ট লেবার তারা যায় ওই ট্রেনে, অনেক সুযোগ সুবিধা পায়, সেগুলো মার খাবে। এখানে বিজনেসের দিক দিয়ে অন্য দিক দিয়ে অনেক অসুবিধা হবে। বালুরঘাট থেকে ছাড়বে ফারাক্কা এক্সপ্রেস। এর প্রতিবাদে সিভিল সোসাইটি নামে মঞ্চ করে মাঠে নেমেছে তৃণমূল। সুর চড়িয়েছে কংগ্রেসও। আমি অনুরোধ করছি এবং দাবি করছি রেলওয়ের কাছে যে ট্রেনটা আবার যাতে এখানে মালদা থেকে শুরু করে দেওয়া হয়, না হলে আমাদেরকে আন্দোলনে নামতে হবে। কারণ তারা বিভিন্ন ফ্যাসিলিটি যে পেতেন, গরিব লোকরা, গরিব শ্রমিকরা, গরিব লেবাররা তারা এখন আর পাচ্ছে না। বালুরঘাটের লোকেরা কি সুবিধা পাবে? গাজলের লোক সুবিধা পাবে না? গাজলে তো আসবে, তাহলে গাজলের লোকের উপকার হলো না? ট্রেন আমার যে কোনো জায়গা থেকেই যাক, কিন্তু কোটাটা যদি অ্যাজ ইট ইজ থাকে তাহলে আমার কোনো আন্দোলন করার কোনো প্রয়োজন পড়ে না। যদি অ্যাজ ইট ইজ থাকে, কোটা যদি কমে যায়, অবশ্যই এই ব্যাপারটাই হচ্ছে যে আমি প্রয়োজনে আমি মন্ত্রীর সাথে কথা বলব। ভোটের মুখে ফারাক্কা এক্সপ্রেস স্থানান্তর ইস্যুতে সরগরম রাজনীতি। বাস্তবায়িত হবে কিনা রেলের এই ঘোষণা তা সময়ই বলবে। তবে ভোট বাজারে একে কেন্দ্র করে রীতিমতো গরম আবহাওয়া। ক্যামেরায় লিপেশ আলার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। আবার শাসন খবরে, তবে রাজনীতির জন্য নয়। শাসনের পোস্ট অফিস থেকে হাওয়া লক্ষ লক্ষ টাকা, গ্রাহকদের টাকা। সেই গ্রাহকরা একেবারে বিপাকে পড়েছেন, আতান্তরে পড়েছেন। তারপরে তারা পথ অবরোধ করেছিলেন, পুলিশি আশ্বাসে অবরোধ উঠল। কিন্তু খবর হচ্ছে যিনি পোস্টমাস্টার তিনি পলাতক। পোস্টমাস্টারের নাম বলে দিচ্ছি, পোস্টমাস্টারের নাম বলতেই হবে, চন্দন চৌধুরী। টাকা ফেরতের দাবিতে শাসন থানার টাকি রোডের কাঁচকল মোড়ে অবরোধ। পোস্টমাস্টারের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছেন গ্রাহকরা। এই আপডেট করার নামে এই 30,000 টাকাটা 10,000 আর 20,000 দুবারে টাকাটা তুলে নিয়ে লাস্টে অ্যাকাউন্টে এখন আপডেট করা আছে। কতদিন আগে হয়েছে এটা? 5-7 দিন আগে। 5-7 দিন। হ্যাঁ। এরকম আপনার মতো আর কত লোকের হয়েছে এরকম? প্রচুর লোকের আছে। আচ্ছা দেখুন, এখানে তো অ্যাকাউন্ট হোল্ডার কম না। আমরা যেহেতু আমরা গ্রামের মধ্যে, এখানে অ্যাকাউন্ট হোল্ডার প্রচুর আছে যারা ওনার প্রতি একদম নিবিড়ভাবে বিশ্বাস করেছে। দেখা যাচ্ছে গ্রামের মহিলারা মারা সব কম বেশি 1,000, 2,000, 500 করে যেভাবে দিয়ে একটা মিনিমাম অ্যামাউন্ট তৈরি করেছে। তাদের বলতো দেখা যাচ্ছে কেউ 5,000 কি 10,000 টাকা দিল যে আমি আপডেট করে দেবো, বইটা রেখে যান। এই চলে যাওয়ার সময় যে আপডেট করে দেবো, বইটা রেখে যান বলে এই যে পুরো ক্যাশ ফাঁকা করে দিয়েছে অ্যাকাউন্ট।